আসসালামু আলাইকুম। কিভাবে যে বছর চলে যায় আসলে কেউ বুঝতে পারি না। তো বছর যায়, বছর আসে, নতুন বছর আবার চলে আসতেছে। তো এটা হলো বছরের শেষ বাচ্চাদের স্কুলে ক্লাস পার্টি। তো স্কুলের ক্লাস পার্টি বাচ্চাদের শেষ বছর। আসলে মানুষই তো বেঁচে থাকে না। কে কতদিন আছে, কে মানে আছে কে নাই এটাই হলো সবচেয়ে বড় দেখার বিষয়। তার জন্য বাচ্চাদেরকে আর কোনো কিছুতে বাধা দেই না। যে তারা তাদের মতো খেলাধুলা যা আছে ক্লাস পার্টি যাতে সারা বছর ক্লাস করে একটা দিন তো অবশ্যই তাদেরকে দিতে হয় যে তারা তাদের মতো খেলাধুলা করুক। তো যাই হোক ক্লাস পার্টিতে সাজিয়ে গুজিয়ে তারপর বাচ্চারা পরের দিন আসলো স্কুলে এসে দেখতেই পাচ্ছেন ঘর সব ডেকোরেশন করেছিল ক্লাসরুম। তারপরে গেল তাদের সেই প্রিয় স্যার এরকম একটা কেক নিয়ে আসছে। তো কেকটা সবাইকে কেটে স্যার খাইয়ে দিচ্ছে। আসলে এটা একটা বড় একটা আনন্দের একটা বিষয়। আমরা আমাদের সময় কিন্তু এরকম ক্লাস পার্টি করিনি, এরকম মজাও ছিল না। আর এখনকার বাচ্চাদের কত কিছু, কত দিবস, কত হ্যান-ত্যান, কত রকম দিবস বের হয়ে গেছে। আমার কাছে কিন্তু খুব ভাল লাগছে যে স্যার যখন বাচ্চাদেরকে এরকম কেটে খাওয়াই দিচ্ছিল, আমার খুব আনন্দ লাগছিল যে কিভাবে বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। আর স্যার যখন বছরের শেষ ক্লাস পার্টি হয় তখন স্যারদের মনটা খুব খারাপ থাকে যে এই বাচ্চারা আজকে আছে কালকে নাই। আর অনেক বাচ্চারাও তারা এই ফিলটা করতে পারে না। তারপর যাক কেকটা খাইয়ে কাটা দেওয়ার পরে তারপর বাচ্চাদেরকে এরকম খাবার দেওয়া হলো। তো খাবারে হচ্ছে কাচ্চি বিরিয়ানি দেওয়া হয়েছিল। বিরিয়ানিটা কিন্তু অনেক মজা ছিল, টেস্টি ছিল। তারপর স্যারকে এখন গিফট দেওয়া হলো। গিফটের মধ্যে স্যারকে দিয়েছিল গিফট একটু খুলতে। তো স্যার এইসব স্কুলে এখন পড়তে গেলে আসলে গিফট দিতে হয়। স্যার গিফট খুলতেই পারছিল না। তারপর একটা বাচ্চাকে বলছিল খুলে দিতে। তারপর তাকে খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পর স্যার অনেকটা এক্সাইটেড হয়ে গেল যে এটার মধ্যে কি থাকতে পারে। তারপর যখন বক্সের শেপ দেখলো, তখন স্যার বুঝতে পারছে যে এটার মধ্যে বেশি কিছু না। এটার মধ্যে একটা ঘড়ি হয়তোবা থাকতে পারে। কারণ ঘড়ির বক্সগুলো এরকম থাকে। তো ফাইনালি কিন্তু স্যার পরে খুলেই ফেললো। তো খোলার পরে স্যার একটু মানে বুঝতে পারছিল না। একটু সময় লাগছিল জানি না স্যার প্যাকেজিংটা খুলতে। তারপর লাস্ট ফিনিশিং এ স্যার খুলেই ফেললো। স্যারের খুব পছন্দ হয়েছিল একটা ঘড়ি। স্যার কিন্তু ঘড়ি পরে কিন্তু কেন যেন ওদিন ঘড়ি পরে আসে নাই। তো কেক খাওয়ার পর সবকিছু শেষ করে চলে আসলাম এই ক্যাম্পাসে। এই ক্যাম্পাস মানে এই ক্লাসরুম। এটা হলো ক্লাস 8 এর ক্লাসরুম, আমার ছেলেদের ক্লাসরুম। তাদের ক্লাস পার্টিতে মানে তারা নিয়ে আসছিল এরকম বক্স এনে তারা ইচ্ছামতো এলোপাতাড়িভাবে তারা নাচানাচি গানাগানি শুরু করে দিয়েছিল। তাদেরটা খুব আনন্দ ছিল। তারপরে এই আনন্দের মুহূর্তে তারপর তারা কেক কাটবে। তাদের কেকটা কিন্তু অনেক সুন্দর ছিল। দেন কালার মধ্যে কত সুন্দর একটা কালার কেক ছিল তাদের। এখন তারা এই কেকটা কাটবে। তো এখানে ২ টা মিস আসছে। একটা হলো ওদের ফর্ম টিচার যেটা নাকি এভাবে ওড়না দিয়েছিল লেমন টিয়া কালারের শাড়ি পরানো। এটা হলো আমার ছেলের ক্লাস টিচার। ইনি অনেক স্মার্ট, যে চশমা পড়েছে। আর একটা হলো অন্য ক্লাসরুমের টিচার। তো সেই টিচারটা আসছে এখন তাকে খাইয়ে দিবে। এখন বলতেছে তাহলে আপনি নিয়ে যান। তো ওনাকে টিস্যুতে করে নিয়ে এরকম বক্সে করে দিয়ে দিছে। তো এই যে হলো সেই মিসের আমার কাছে খুব ভালো লাগছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন? একটা ক্লাসরুমের টিচার হয়ে সে সবাইকে এরকম করে একটু কেক দিয়ে দিচ্ছে। মানে কেটে বলতেছে, "কে, কে খাবা? আমার হাতে খাও।" তো সব বাচ্চারা কিন্তু চলে আসছে মিসের হাতে খাওয়ার জন্য। আসলে এই অ্যাক্টিভিটিটা আমার কাছে এত ভালো লাগছে যে আজকে এই টিচারগুলা কালকে এই বাচ্চাগুলো মনে রাখবে কিনা জানি না। বাচ্চাগুলো কোথায় যাবে? তার বলে স্মৃতির ফ্রেমে তার জন্য রেখে দিলাম যে এই টিচারগুলো দেখলে ওরা চিনবে সারা বছর যে এই টিচারের কাছে ওরা পড়ছে, ওরা এটা করছে। কারণ আমার মনে হয় না যে এবছর আর রাখতে পারবো স্কুলে। তো সেজন্য এই স্কুলে টেক কেয়ার করতে হয়। টেক কেয়ার বলতে স্কুল হলো এমপিভুক্ত স্কুল। এইসব স্কুলে বাচ্চাদের ছেড়ে দেওয়া মানে হলো বাবা-মার সাথে আসা যাওয়া, কিন্তু আমার পক্ষে এটা সম্ভব হচ্ছে না। যেহেতু আমার ছোট ছেলেকে আমার সময় দিতে হবে, বড় ছেলের পিছনে আমি সময় দিতে পারবো না। যার জন্য ওদেরকে যে কঠিন কোনো টাইপের স্কুল, যে স্কুলে সারাদিন লেখাপড়া থাকবে সেসব স্কুলে দেওয়া দরকার। আর এসব স্কুলে দেখা যায় যখন টিচার বের হয়ে গেলে একটু পরে এই বাচ্চা কি করলো না করলো টিচারদের কোনো খবর থাকে না। কিন্তু আমার কিন্তু ওইরকম স্কুল যাওয়া দরকার যেটা কিন্তু বাচ্চাদের টেক কেয়ার করতে পারবে, খবর নিবে টিচাররা ওরকমভাবে দায়িত্ব পালন করতে পারবে। তো আমার কিন্তু সবচেয়ে বড় একটা জিনিস হলো যে খোলামেলা মাঠ। এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছিল। আমার ছেলেদেরও খুব ভালো লাগছিল। ওরা সারা স্কুল শেষ হয়ে কিন্তু ওরা এরকম খেলতে চাইতো, র‍্যাকেট খেলতে চাইতো, বল খেলতে চাইতো। ওদের এই জিনিসটা আসলে আনন্দটা পাবে কিনা আমি তাও জানি না। তারপর ওরা অনেকটা দিন করছে যে আসলে আমাদের দিনগুলো একটু মানে বাচ্চাদের টেক কেয়ার করতেই হবে। তো আজকের মতো এখানে আমাদের এই তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। বাচ্চারা একটু খেলাধুলা করে বাসায় চলে যাবো। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন। আজকের মতো এখানে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।